عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يعود المريض নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মানুষকে দেখতে যাইতেন, তার পাশে বসতেন, তার মাথায় হাত বুলায়া তার জন্য রহমতের দোয়া করতেন এবং সান্ত্বনামূলক কথা বলতেন। কি বলতেন? সান্ত্বনামূলক কথা বলতেন। আজকাল আমরা রোগী দেখার জন্য যাই, কিন্তু রোগীকে সান্ত্বনামূলক কথা বলি না। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়, আমরা তার জন্য ফল ফ্রুট আপেল মালটা যা কিছু নেওয়ার সব কিছু আমরা তার জন্য নেই। এমন মানুষ আছে ক্যান্সারে আক্রান্ত এমন রোগীকে দেখতে যায়, তার পাশে বসে ডাক দিয়া বলে, আমাদের এলাকায় একজনের ক্যান্সার হয়েছিল, সেও তোমার রোগে আক্রান্ত হয়েছিল, সে বাঁচে নাই, তুমিও বাঁচবা না। কি একথা বলে কি বলে না? যে আমাদের এলাকায় একজন ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, বা তোমার যেই রোগ হয়েছে এই রোগটা তার হয়েছিল, অনেক ঔষধ পানি খাইছে, অনেক ডাক্তার দেখাইছে, কিন্তু তার কোনো কাজ হয় নাই, তুমিও বাঁচবা না। যাই হোক, বেশি বেশি কলেমা পড়ো, আল্লাহর জিকির করো, আর আল্লাহকে ডাকতে থাকো যতদিন পর্যন্ত হায়াত থাকে। আচ্ছা বলেন তো দেখি, একজন রোগী কেউ যদি 25% অসুস্থ থাকে, তার সামনে যদি এই সমস্ত কথাবার্তা যদি বলা হয়, সে কি সুস্থ হবে না আরো অসুস্থ হবে? হ্যাঁ, সুস্থ হবে না অসুস্থ হবে? সে যদি 25% রোগে আক্রান্ত হয়ে থাকে বা 25% যদি অসুস্থ হয়ে থাকে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আরো 75% বেড়ে যাবে কি যাবে না? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মানুষকে দেখতে যাইতেন। তার মানে বোঝা গেল অসুস্থ মানুষকে দেখতে যাওয়া সুন্নাত, তার সাথে এটাও সুন্নাত তাকে সান্ত্বনামূলক কথা বলা, তাকে বলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অসুস্থতা দিয়েছেন, তোমাকে রোগ দিয়েছেন, শোক দিয়েছেন, যে আল্লাহ তাআলা তোমাকে রোগ দিয়েছেন, যে আল্লাহ তাআলা তোমাকে অসুস্থতা দিয়েছেন, ওই আল্লাহ তাআলাই তোমাকে সুস্থতা দান করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশহাদুল জানাজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় উপস্থিত হইতেন। এই সুন্নাতটা আমাদের মাঝেও আছে।